নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপির সাথে। আজকে আমি দারুণ স্বাদের একটি পনিরের রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির মশালা রেসিপি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, জিরে রাইস, পোলাও ভাত সব কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। তবে চলুন বন্ধুরা, রেসিপিটি আমি শুরু করে ফেলি আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, রেসিপিটি আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি ননস্টিকের, আর 2 কাপের মতো জল দিয়ে দিলাম, আর দুটো বড় বড় সাইজের টমেটোকে আমি 4 ফাঁক করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 6টা থেকে 7টার মতো রসুনের কোয়া, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো। আদাটা আমি 1 ইঞ্চের মতো নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন। আর দিলাম 5টা থেকে 6টার মতো গোটা কাজু, আর যেটা দিলাম 100 গ্রামের মতো মটরশুঁটি। এই পনিরের সাথে মটরশুঁটির যে একটা মিলবন্ধন অসম্ভব স্বাদের হয় বন্ধুরা। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এবার ওখানে ওগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পনিরগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আমি এখানে 300 গ্রামের মতো ফ্রেশ পনির নিয়েছি, আর পনিরগুলোকে মাঝখান দিয়ে কাট করে আমি লম্বা লম্বা ফালি ফালি করে নিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন সাইজে নিতে চান ওই হিসেবে কাট করে নেবেন। আমি এখানে লম্বা লম্বা সাইজ করে পনিরগুলো রেখেছি, আপনারা চাইলে কিউব সাইজেরও পনির কেটে নিতে পারেন। এবার পনিরগুলোকে ভালো করে কাট করে নিয়েছি, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পনিরগুলো আমি কেটেছি, একদম বড় বড় সাইজ করে। এতে খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু তরকারিতে খুব সুন্দর লাগে। পনির কাট করা হয়ে গেছে, আর এপাশেও মটরশুঁটি আর সমস্ত মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে সমস্ত মশলা আর টমেটো সব কিছুকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও শেয়ার করে দেবেন। আর একদম ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে নেবেন, যখনই আমি কোনো নতুন ভিডিওর আপলোড দেব ওটা আপনার কাছে নোটিফিকেশানটা খুব জলদি পৌঁছে যাবে। মটরশুঁটিটাতে কিন্তু আমি জল দিয়েছিলাম না, ওই ফোটাতে ফোটাতে মটরশুঁটিতে দেখুন কিছুটা পরিমাণ জলও ঢুকে গেছে, আর মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলাগুলো তুলে নেওয়ার পরে যে জলটা প্যানে বেঁচেছিল ওটা কিন্তু আমি ফেলবো না, একটা কাপে রেখে দিচ্ছি, কারণ ওটা আমি রান্নার সময় আবার ইউজ করে নেব। এবার আমি প্লেটে যে সমস্ত মশলাগুলো তুলে রেখেছিলাম ওগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি ভালো করে এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর সমস্ত খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সব টমেটোগুলোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে ওই মিক্সিং জারে সমস্ত মশলাগুলো যেগুলো আমি ঠান্ডা করে রেখেছিলাম ওগুলোকেই এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিলাম টমেটো, এরপরে আদা রসুন যা যা আছে সব আমি এক এক করে দিয়ে দেব। এই রেসিপিটি দারুণ স্বাদের একটি রেসিপি বন্ধুরা। আপনারা রেস্টুরেন্ট থেকে মাঙ্গিয়ে খাওয়ার থেকে বা গিয়ে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। সমস্ত মশলাগুলোকে আমি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ওটাকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি ননস্টিকের। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে 8টা থেকে 10টার মতো গোটা গোলমরিচ দিয়ে দেব, আর 3টে থেকে 4টের মতো দারচিনি স্টিক দিয়ে দিলাম, আর দিলাম 2টো গোটা এলাচ। এলাচগুলোকে আমি ভালো করে মুখ ফাটিয়ে নিয়েছি, আর একটা গোটা তেজপাতা ওটাকে আমি টুকরো করে কেটে দিয়েছি, আর 1 টিস্পুনের মতো গোটা জিরে। এবার সমস্ত মশলাগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। বেশ সুন্দর একটা গন্ধ ছাড়লে সেই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে নিয়েছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো কসুরি মেথি, আর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এই জন্য বন্ধ করে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলাটা আমি দিচ্ছি তেলে, তো ওখানে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। তো এতে জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে দিয়েছি আর দিয়ে দিলাম ওই পেস্ট করা মশলাগুলো। এবার ওই পেস্ট করা মশলাগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে টমেটো আর ওই যে সমস্ত মশলাগুলো সেদ্ধ করে রাখা জলটা আমি কাপে রেখেছিলাম, ওই জলটা আমি কিছুটা পরিমাণ ওই মশলাতে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিক্স করতে করতে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাগুলো ভালোভাবে কষিয়েও গেছে আর মশলা থেকে অলরেডি তেলটা রিমুভ হতে শুরু হয়েছে। এবার আমি হালকা একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ওই যে মটরশুঁটিগুলো মশলার সাথে সেদ্ধ করে রেখেছিলাম, ওই মটরশুঁটিগুলো আমি অ্যাড করে দিলাম। আবারও আমি মশলার সাথে মটরশুঁটিগুলোকে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে কি হবে, মটরশুঁটির ভেতরে মশলাটাও ভালোভাবে প্রবেশ করে যাবে আর খাওয়ার সময় যখন মুখে লাগবে খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগবে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এক এক করে পনিরগুলো খুব সাবধানে দিয়ে দিলাম। পনিরগুলোকে আমি এখানে একদমই ভাজিনি, ডাইরেক্ট আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ওগুলোকে একটু স্যালো ফ্রাইও করে নিতে পারেন। এবার পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি, আর আপনারা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন ওই হিসেবে জলটা নিয়ে নেবেন। এবার আমি স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, যে পরিমাণ আমি জল দিয়েছিলাম অনেকটা পরিমাণ জল মরে গেছে। এবার গ্রেভিটা একদম গাঢ় গাঢ় ভাব ধরে এসছে। খুব সাবধানে আমি হালকা একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করছি আমি, কারণ পনিরগুলো একদম সফট হয়ে গেছে। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম, আর 1/2 টিস্পুনের মতো বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার খুব সাবধানে হালকা একটু মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবার কিন্তু পনির খুবই পছন্দের, আর এই রেসিপিটি থাকলে সবাই কিন্তু আঙুল চেটে চেটে খাবে। আর বাড়িতে যদি এইভাবে রেসিপিটি বানানো যায় তাহলে হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। গরম গরম রুটি, পরোটা, ভাত বা জিরে রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ মানায় এই রেসিপিটি। তবে বন্ধুরা, আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তবে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।